10 বছর মেয়ে ছিল একটা মানে কনসেপ্ট হচ্ছিল না। ও আচ্ছা, তোমার মধ্যে বউ এবং আমি নিয়ম মেনে হ্যাঁ আগামী মাসের মাঝামাঝি ইনশাআল্লাহ বাচ্চা হবে। ইনশাআল্লাহ, জোরে সবাই। শ্বাসের ব্যায়ামে 60 থেকে 70 রকমের প্রবলেমে উপকার পাওয়া যায়। রোজা রাখলে 60 থেকে 70 রকমের রোগে উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে রোদে গেলে 60 থেকে 70 রকমের রোগের উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে 8 ঘন্টা ঘুমাইলে এবং এসার পরে ঘুমাইলে 60 থেকে 70 রকম রোগের উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়লে 60 থেকে 70 রকমের রোগের, মানে সোজা কথা হলো এই রোগগুলোর যে রুট কজ সমাধান করে হচ্ছে ভালো খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, রোদ, বুঝতে পারছেন, ইত্যাদি। হ্যাঁ, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আব্দুর রহিম বলো। হ্যাঁ, বগুড়া থেকে আসছি। তোমার কি সমস্যা ছিল রহিম, বলো। আইবিএস ছিল। আচ্ছা দাঁড়াও, আইবিএস কার কার আছে? এই ও ভালো হয়েছে, আপনারাও ইনশাআল্লাহ ভালো হবেন, ঠিক আছে? হ্যাঁ, তারপরে বলো। মাইগ্রেনের সমস্যা ছিল। মাইগ্রেন কারো আছে? মাইগ্রেন মাথা ব্যথা, ওর মাথা ব্যথা ভালো হয়েছে, আপনারও ভালো হবে, ঠিক আছে? এই যে ওর ভালো হয়েছে, তারপরে বলো। 10 বছর মেয়ে ছিল একটা মানে কনসেপ্ট হচ্ছিল না। ও আচ্ছা, তোমার মধ্যে বউ এবং আমি নিয়ম মেনে হ্যাঁ আগামী মাসের মাঝামাঝি ইনশাআল্লাহ বাচ্চা হবে। ইনশাআল্লাহ, জোরে সবাই। তাহলে ও বাবা হবে কত বছর পর? 10 বছর পর। একটা মেয়ে আছে 10 বছর কনসেপ্ট হচ্ছিল। 10 বছর কনসিভ হচ্ছিল না। একটা মেয়ে আছে 10 বছর কনসিভ হচ্ছিল না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ওর কোল জুড়ে আর একটা সন্তান আসতেছে, এবং এইটাও জেকে লাইফ স্টাইলের একটা ফসল। এটা জানে না কে হাত তোলেন, সত্যি কথা বলেন, যে আমাদের ফলো করলে যে কনসিভ হয়, আলহামদুলিল্লাহ। এটা জানেন কে দেখি? জানেন কারা জানেন? আর জানেন না কারা? আর মাঝখানে যারা নিরপেক্ষ, মানে কি? মানে আপনি জানেনও না আবার জানেনও নাকি কি? আচ্ছা, যারা কনফার্ম জানে না তারা হাত তুলেন, যারা কনফার্ম জানে না। তাহলে আজকে জানলেন ওনার কাছ থেকে, তাহলে বলেন এই যে আপনি যে বললেন এটা কি সত্য, নাকি আমরা বানায় বলছেন, নাকি আপনারে আমি ঘুষ টুস দিচ্ছি? আমি বাবু হলে ছবি দেব স্যার গ্রুপে। ইনশাআল্লাহ। তুমি বাবু কোলে নিয়ে আসবে না এখানে? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। ও বাবু কোলে নিয়ে এখানে আসবে, ওর স্ত্রীকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো ও কি বলেছে শুনেছেন? ও মেনেছে, ওর বউ মেনেছে, এখন আলহামদুলিল্লাহ দুজন মেনে এটা হয়েছে, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে বহু মানে এখন এরকম ইনফার্টিলিটির রুগী আছে যারা ডাক্তার দেখাইতেছে বছরকে বছর, আইভিএফ করাইতেছে, টেস্ট টিউব করাইতেছে, দেশের বাইরে যাইতেছে, ইন্ডিয়া যাইতেছে, বুঝছেন, কিন্তু কোল জুড়ে বাচ্চা আসতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের যারা ফলো করেছে এবং যাদেরকে আল্লাহ কবুল করেছে, ভাই আমরা বাচ্চা কোত্থেকে দিব? কে দিবে? আল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ কেউ এখনো ব্যর্থ হয়নি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার চোখে চশমা ব্যবহার করতাম সব সময়। হ্যাঁ, এখন শুধু কম্পিউটারে কাজ করার সময় চশমা ব্যবহার করি, আর তাছাড়া এখন চশমা লাগে না। আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আমার পুরোপুরি চশমার ব্যবহার লাগবে না। এই তোমার কথা জালাল ভাইয়ের মতো। হ্যাঁ, জালাল ভাইয়ের মতো কথা। আপনার তো আগে লাগছে স্যার, হ্যাঁ লাগে না। আচ্ছা, আমার যে চশমা লাগতো আগে, কে জানে দেখি? আপনারা এখন চশমা লাগে না। ওই যে সবাই পিছন পর্যন্ত দেখতেছে, ওই যে লুকায় রয়েছে, ওই যে ওনারও দেখতেছে, একজন মহিলা মাঝখান দিয়ে লুকায় রয়েছে। হ্যাঁ, ও এরকম করে রয়েছে। হ্যাঁ, ওই যে হাসে একটু করে, ওই যে এখন আবার মাথা নিচু করছে, তাও দেখতে পাইছি। হ্যাঁ, তা এখন আলহামদুলিল্লাহ চশমা ছাড়া পুরোটাই দেখতে পাচ্ছি, একদম ওই সবুজ গার্ডেন পর্যন্ত দেখতে পাচ্ছি ওই জায়গায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ফলো করলে যে চোখের চশমাও আলহামদুলিল্লাহ ছাড়া ভালো থাকা যায়, এটা জানতেন কেউ জানতো না। তাহলে আজকে শিখলেন। এইভাবে অনেক কিছু নতুন শেখার আছে, যারা আমাদের পুরাতন তারাও অনেক কিছু জানে না। এই যে আমি এখন বরফ থেরাপি করলাম, ওই যে উইমঅফ করে প্রেশার দিয়ে। হ্যাঁ, আর আমরা ব্যাডমিন্টন খেলি, টেনিস খেলি, আমরা চোখ এদিক ওদিক যাইতে হয়, চোখের ব্যায়াম এমনিতে হয়। এছাড়াও চোখের অনেক ব্যায়াম আছে, এই যে সামনে থেকে এই যে টেনে নিয়ে আসবেন, এই যে ঝাপসা, আবার যাবেন, আবার আসবেন, এরকম আস্তে আস্তে অনেকগুলো ব্যায়াম আছে। এই তাকানো। যারা রেগুলার ইয়োগা করে ওরা চোখের অনেকগুলো ব্যায়াম ট্যাম করে, বুঝতে পারছেন? তারপর আমরা বরফের ভিতর যাই, প্রেশার দিই, আমরা জ্যাকুজিতে যাই, আমরা আবার সওনাতে যাই। হ্যাঁ, আবার সূর্যের আলোতে যাই এবং দূরে তাকাই, অনেক সময় পাহাড়ে যাইয়া অনেক দূরে তাকাই। তো এই বডিকে বুঝাইতে হবে যে আমার দূরটাও আমার দেখার দরকার আছে। আর অবশ্যই ওই যে চোখের যে লেন্স আছে, এটা যে ফ্লেক্সিবিলিটি হতে পারবে কিনা, এটা মানে কি করে কন্ট্রাকশন, এটা রিল্যাক্সেশন, এগুলো হবে কিনা, এটা নির্ভর করবে আপনি কোন ধরনের খাবার খান। তাহলে খাবার একটা ফ্যাক্টর, বুঝতে পারছেন? তারপর লাইফস্টাইল ফ্যাক্টর, চোখের আলাদা কিছু ব্যায়াম আছে। মানে মোট কথা আপনি যদি পূর্ণাঙ্গভাবে যে লাইফস্টাইল ফলো করেন, দেখবেন যে এমনিতে ভালো হবে, আলাদা কোনো কিছু লাগবে না যে ওনার চোখের জন্য আলাদা চিকিৎসা। আচ্ছা, আপনার মাইগ্রেনের কি আমরা আলাদা চিকিৎসা দিছি কিনা বলেন? এইখানে খাবার এবং এই লাইফস্টাইল মানে ওর যে মাইগ্রেন ভালো হয়েছে এই লাইফস্টাইল ফলো করে, ওর যে মনে করেন যে শ্বাসের ব্যায়াম করছে, সূর্যোদয় দেখছে, সূর্যাস্ত দেখছে, ও মানে নিয়ম মানছে, এগুলো নিয়মের ভিতরে, সবাইকে এটা করতে হবে, বুঝতে পারছেন?
মাইগ্রেন ভালো হয়েছে, আইবিএস ভালো হয়েছে, যেই আইবিএস ভালো হয়েছে আলাদা কোনো চিকিৎসা না, এই চিকিৎসা মানে একই নিয়ম। তাহলে একই নিয়মে ওর সন্তান আসছে কোল জুড়ে, একই নিয়মে তার আইবিএস ভালো হয়েছে, একই নিয়মে তার মাইগ্রেন ভালো হয়েছে। ব্যাপারটা বুঝছেন? আলাদা নিয়ম না। তো অনেকে ভাবতেছো আমার মাইগ্রেনের আলাদা কিছু একটা পরামর্শ আছে, স্যারের কাছে দেখাবো, গোপনে কিছু একটা বলে দেবে যেটা কোনোদিন বলে নাই। তা আরেকটা জিনিস হলো আমার কাছে গোপন কিছু নাই, যা সব অলরেডি বলা হয়ে গেছে, ঠিক কিনা? তাহলে এই জন্য আপনারা যে কোনো গোপন কিছু আমার কাছে আইসা পাবেন না, কারণ সব ওপেন, গোপন কিছুই নাই। ক্লিয়ার? তাহলে বলো তারপরে। স্যার আমার যে ডায়াবেটিসের রোগী ছিল একজন, 3 দিনের চ্যালেঞ্জে তাকে ভালো করেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর অনেক করেছি এ কথা বলবা না, মানে আল্লাহ ভালো করে স্যার। হ্যাঁ, তুমি বলবা যে আমরা তাকে চ্যালেঞ্জ দিয়েছিলাম 3 দিন, আলহামদুলিল্লাহ সে ভালো হয়েছে, আল্লাহ ভালো করছে। হ্যাঁ, তুমি যদি বলো যে আমি ভালো করছি তখন খারাপ দেখা যাবে। হ্যাঁ, আল্লাহ ভালো করছে। আর আমি কোনো চিকিৎসা করি না, আমি সবাইকে বলি ওর চিকিৎসা আমি করি নাই। তুমি কি ডাইরেক্ট আমারে দেখাইছিলা? ও আচ্ছা, আরেকটা ভুল ধারণা যে অনেকে ভাবে আমাকে দেখাইয়া ভালো হয়, যেমন মনে করছে যে আমাকে দেখাই ভালো। না, ও আমাকে দেখায় নেই, ও শিখছে, মোবাইল দেখছে, শিখছে, শিখে করছে, মানছে, মাইনে হয়তো ভুল হয়েছে আবার ঠিক করছে, এইভাবে ট্রায়াল অ্যান্ড এরর করতে করতে সে অ্যাচিভমেন্ট হয়েছে। এইটা হলো রিয়েল অ্যাচিভমেন্ট, যেটা কেউ কেড়ে নিতে পারে না, যেটা স্থায়ী, যেটা থাকে। আর ডাক্তার দেখাইলে ডাক্তার মরে গেছে, হ্যাঁও শেষ। কথা বুঝেন নাই? যেমন একজন আসছে কয় যে আমার যে ডাক্তার হ্যাঁ তো বিদেশ চলে গেছে গা, এখন হ্যাঁ এত বছর হ্যাঁ দেখাইছে, এখন হ্যাঁ কী করবো? কথা বুঝতে পারছেন? তা এখন আমি যদি মরে যাই, মরে তো যাবেই মানুষ, তখন আপনি কি করবেন? তা আমি এমনভাবে সব কিছু দিয়ে গেছি যে আমি মরে গেলেও কোনো অসুবিধা নেই। আমার এই আলোচনা এগুলো সব আছে, সব থাকবে, আপনারা ওই আলোচনা শুনবেন, জানবেন, মানবেন, ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এখন আর কি বলো? হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, আমি এর আগে বেশ কয়েকজন রোগীকে পাঠাইছিলাম, আজকে আমি 4 জনকে নিয়ে আসছি। কই 4 জন কই দেখি? 1 জন 2 জন 3 জন 4 জন। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ফুড কন্ট্রোলার স্যার। আলহামদুলিল্লাহ, ফুড কন্ট্রোলার। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? হ্যাঁ ভাই, ফুড কিন্তু আমরা কন্ট্রোল করে দেবানি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গেল। এই 4 জন মানে ইঞ্জিন কাকে বলে জানেন আপনারা? ইঞ্জিন হলো যে নিজে ভালো হয়ে বগি টানে, বগি। আজকে ওনার 4টা বগি নিয়ে আসছে, ও হচ্ছে ইঞ্জিন। এরকম টোটাল কতজন আপনি পরামর্শ দিয়েছেন এই পর্যন্ত বগুড়া থেকে? হিসাব নাই, তারপর একটা ধারণা করে বলেন যে কতজন আপনি পরামর্শ দিয়েছেন, একটা ধারণা করে বলেন। 10-15 জন হিসাব রাখবেন এখন থেকে হিসাব রাখবেন। দাওয়াতি কাজ আপনি ডেইলি কয়জনকে দাওয়াত দিলেন, কয়জন দাওয়াত গ্রহণ করলো, কয়জন গ্রহণ করলো না, এই ডায়েরির মধ্যে লিখতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ সব কাজের হিসাব লাগবে। এই যে আপনারা কতজন আজকে আসছেন, আমার কাছে হিসাব আছে। কতজন ফোন করছে, কনফার্ম করছে আসবে, তারপরও আসে না, সেই হিসাব আমার কাছে আছে। আমার কথা আবার কেউ বিনা ফোনেও চলে আসছে। আজকে ফোন ছাড়া কে আসছে দেখি? এরা হলো বিশ্বাসী, যারা ফোন ছাড়া ডাইরেক্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ, এই যে ডাইরেক্ট চলে আসছে। হ্যাঁ, তাহলে সবাইকে বলেন তোমরা ফোন টোন ছাড়াও চলে আসতে পারবা, ডাইরেক্ট চলে আসবা, সকাল 7টায় খালি পেটে হয়ে যাবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে, কারণ অনেক মানুষ স্বাভাবিকভাবে, বুঝেন তো, আমরা তো সার্ভিসটা দিবই, কিন্তু ধৈর্য ধরতে হবে। সবাই সার্ভিস পাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এরপরে বলো, তারপর নেক্সট আরেকটা বিষয় স্যার, যারা জেকে লাইফস্টাইল মানতে চান তাদের উদ্দেশ্য কথা হলো যে যারা বলে যে আমি সময় পাই না, নিজেকে সময় দিতে চাই না, অবশ্যই আপনাকে ফজরের নামাজ পড়তে হবে, ভোরে উঠতে হবে। তাহলে দেখবেন যে নিজের জন্য ব্যাপক সময় আপনি ব্যাপক সময়। আর আরেকটা বিষয় শেয়ার করি চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আমাদের অফিসে একজন মানে ওয়াক্ত নামাজ পড়ে, তো একজন লোক আসলো একদিন, নামাজের মধ্যে দেখি উনি একটু পরপরই গলা কাশি দিচ্ছে। আমি বুঝতে পারলাম ওনার নার্ভের সমস্যা। তা নামাজের পরে ওনাকে ধরে জিজ্ঞেস করলাম যে আপনার কি সমস্যা? বলতেছে আমার নাক কান গলার সমস্যা। উনি কান খোঁচাইতো, 16 বছর যাবত উনি চিকিৎসা করছে নাক কান গলা, কিন্তু ওনার ভালো হয়নি। পরে আমি ওনাকে শ্বাসের ব্যায়াম 6টা শিখিয়ে দিলাম, তখন 6টা ছিল। এখন কয়টা? এখন 8টা। হ্যাঁ, গুড। আমি আরো বেশি করি স্যার। এখন 3 দিন পরে দেখি ওনার একটু আরাম পাইছে। আরাম পাওয়ার পরে ভালো মনে হয়তো পুরো মানে নাই। তারপরে আবার কয়েকদিন পরে আবার পুরো তুমি শিখে দিয়ে আবার 6 দিন পরে আবার ধরলাম, তখন দেখি আরেকটু আরাম পাইছে, কিন্তু ওই লোককে আর পাই নাই, হারিয়ে গেছে। এই যে হলো মানে রোগ নির্ণয়, এটাই হলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তার সমস্যা মূলত নার্ভের। যদি না হতো নার্ভের, তাহলে আমি যে শ্বাসের ব্যায়াম শেখানোর পর সে উপকার পাইলো, তাহলে কিন্তু সেটা সম্ভব হতো না। ঠিক। আচ্ছা, এখানে নার্ভ না, এখানে আরো কথা আছে যে কোনো কাশি, সর্দি, তারপর হচ্ছে অ্যালার্জি এই জনিত, অথবা তার প্রেশার, তার ডায়াবেটিস, বা তার হৃদরোগ, বা তার মনে করেন ব্যথা বেদনা ইত্যাদি যত রকম সমস্যা আছে একটা মানুষের, শ্বাসের ব্যায়ামে 60 থেকে 70 রকমের প্রবলেমে উপকার পাওয়া যায়। জি।
60 থেকে 70 রকম। ঠিক একইভাবে রোজা রাখলে 60 থেকে 70 রকমের রোগে উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে রোদে গেলে 60 থেকে 70 রকমের রোগের উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে 8 ঘন্টা ঘুমাইলে এবং এশার পরে ঘুমাইলে 60 থেকে 70 রকম রোগের উপকার পাওয়া যায়। ঠিক একইভাবে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়লে 60 থেকে 70 রকমের রোগের, মানে সোজা কথা হলো এই রোগগুলোর যে রুট কজ সমাধান করে হচ্ছে ভালো খাওয়া, রোজা, ব্যায়াম, ঘুম, রোদ, বুঝতে পারছেন, ইত্যাদি। হ্যাঁ, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, তাহলে তুমি উত্তর দাও। ওই যে যেই প্রশ্নটা করা হয়েছিল সেটা। হোমায়ের 1 থাকতে হবে, হোমায়ের 1 থাকতে হবে, তারপর হচ্ছে সি পেপটাইড লাগবে না, তারপর ইনসুলিন কত থাকতে হবে, 4-5 থাকতে হবে, আর টিজি 90 এর মধ্যে, টিজি 90 থাকতে হবে, ব্লাড সুগার 5-6, ওকে। রেশিও থাকা লাগবে 2 এর মধ্যে। আচ্ছা, তাহলে আপনারা বুঝছেন কে কে, দেখি হাত তোলেন তো যারা বুঝছেন। আচ্ছা, সবাই বলেন হোমায়ার টিজিএইচডি 1, টিজিএইচডি রেশিও 2 এর নিচে, তারপর সিআরপি 3 এর নিচে, ইনসুলিন ফাস্টিং ইনসুলিন 4-5, সুগার ব্লাড সুগার 5-6। এটা হলো ভাত খাওয়া পারবে, রুটি খেতে পারবে। এখন কোন ভাত খাবে সেটা নিয়ে এখন আলোচনা হবে, একটু পরে বুঝবেন যে কোন ভাত তার খাওয়া উচিত। ক্লিয়ার? তাহলে ওই যে বোন যে রুটি খাইতেছে, হ্যাঁ, ওই রুটি উনি খাইতে পারবে না সুস্থ হইলেও। কেন? কারণ ওখানে আছে আটাতে আছে গ্লুটেন। ওই আটাটা হচ্ছে হাইব্রিড, জেনেটিক্যালি মডিফাইড। ওখানে কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দ্বারা উৎপাদিত ফাইবার ফেলে দেওয়া হয়েছে, সাদা আটা। ফাইবার থাকলেও এটা ওই সমস্যাগুলো যুক্ত, গ্লুটেন, গ্লুকোজ। তাহলে উনি যদি এখন এটা খায়, তাহলে উনি কি আমাদের নিয়মের মধ্যে আছে? নিয়মের বাইরে চলে গেছে। তো যারা নিয়মের বাইরে চলে যাবে তারা ওই প্রেসারে আবার পড়বে, অথবা ডায়াবেটিস আবার পড়বে, আবার সমস্যায় পড়বে। তো সমস্যায় পড়লে আবার আসবে। আমি কি বোঝাতে পারছি? তাহলে আপনারা যখন লাইফস্টাইল ছেড়ে দিবেন, এখন ভাত আপনি খাইতে পারবেন যখন আপনার হোমায়ের 1 থাকবে, যখন আপনার টিজিএইচডি রেশিও 2 এর নিচে থাকবে বা টিজি 90 থাকবে, যখন আপনার ব্লাড সুগার 5-6 থাকবে, ইনসুলিন 4-5 থাকবে, এরকম, তখন আপনি ভাত খেতে পারবেন। এখন বেশি খাই আবার যদি বেড়ে যায়, তখন আবার খেতে কয়দিন বন্ধ রাখতে হবে। বুঝতে পারছেন? তাহলে সবাইকে ভাত বন্ধ করে দেই আমরা? দেই না। তাইলে এই টেস্ট ছাড়া কে ভাত খাবে কে খাবে না বলা যাবে কি? যাবে না। এই জন্যে আমরা করাই। বুঝতে পারছেন? ঠিক আছে, থ্যাংক ইউ তোমাকে। ও পুরস্কার পাবে না, জোরে আমরা, মনে আছে তো? হ্যাঁ, আচ্ছা, এটা হলো কোনো পুরস্কার না, এটা হলো নর্মাল একটা পুরস্কার। কিন্তু আসল পুরস্কার তার কোল জুড়ে সন্তান আসতেছে। আসল পুরস্কার হচ্ছে তার মাইগ্রেন ভালো হয়েছে, তার আইবিএস ভালো হয়েছে, এবং সবচেয়ে বড় পুরস্কার হলো সে জ্ঞান অর্জন করছে, শিখছে। এই শিখছে বলে আজকে সেই পুরস্কারটা পাইছে, এবং আমার পাশে দাঁড়ায় আজকে সুস্থ হয়ে কথা বলতেছে। যারা চান যে আমার সাথে দেখা করতে, আমি চাই আপনারা সুস্থ হইয়া এখানে দাঁড়াইয়া পুরস্কার নিয়ে যাবেন। ঠিক আছে, ইনশাল্লাহ। এবং আপনারা কি জানেন যে সাকসেস মিট একটা প্রোগ্রাম হয়, যে কে জানে, দেখি হাত তোলেন কে জানে। বাকিরা জানেন না। আপনারা ভালো হওয়ার পর আপনাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব, আপনাদেরকে খাওয়াবো। খাওয়ানো কোনো বিষয় না, আপনাদেরকে পুরস্কার দিব সেটাও বিষয় না। আমার সাথে বসে গল্প করবেন এবং সারা পৃথিবীর মানুষ জানবে আপনার সুস্থ হওয়ার সেই কাহিনীগুলো। এই কাহিনীগুলো আপনারা আমাদের ফেসবুকে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়। এগুলো বিশ্বাস রাখবেন, দেখবেন এরা সত্যিকারের মানুষ, সত্যি কথা বলে। ঠিক আছে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। আমাদের জন্য অনেক বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। যারা সামনে আছেন এবং অনলাইনে দেখতেছেন, সবার কাছে অনুরোধ যে নিজের সম্পর্কে একটু জানুন, নিজের শরীরের ভিতরে কি অবস্থায় আছে। হয়তো মনে করতেছেন যে আজ সুস্থ আছি, কিন্তু পরে আপনার ভিতরে কি আছে আপনি কিন্তু জানেন না। ঠিক আছে, থ্যাংক ইউ, সবার কাছে অনুরোধ। আল্লাহ অনেক ধন্যবাদ। দীর্ঘ হায়াত কামনা করি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।